আপনার এমন বন্ধু থাকতে পারে অথবা কর্মস্থলে এমন মানুষ থাকতে পারে যারা সমস্যা সরাসরি সৃষ্টি করে না, তারা শুধু একটি বাক্য ছুড়ে দেয় এবং এরপর আগুন জ্বলে ওঠে, এরপর তারা সে স্থান ত্যাগ করে। এটাই হলো নামিম। আর সে এখানে কিছুটা আগুন জ্বালায়, কিছুটা আগুন ওখানে, আর কিছুটা সেখানে। আমি এই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করব, আমি সেই রেস্টুরেন্টে গিয়ে অমুক রাজনীতিবিদের জন্য অপেক্ষা করব। ও, আপনি এখানে কি করছেন? আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। সে কিন্তু এতটা সময় ধরে অপেক্ষা করেছিল শুধু একটি বাক্য প্রয়োগ করার জন্য। অন্য কেউ বিষয়টা খেয়ালও করবে না, যেটা প্রচ্ছন্ন অপপ্রচার। তো একটি হলো হাম্মাজ, উন্মুক্ত আক্রমণ, ঠিক সেই তীরের মতো যা বিদ্ধ করে। আরেকটা হলো মাশা বিনামিম, বিভিন্ন পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টির জন্য ছোট ছোট বাক্য ছড়িয়ে ঘুরে বেড়ানো। এটা বেশ জঘন্য অপপ্রচারের কৌশল। যে এটা করছে সে তার কাজে বেশ দক্ষ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অকপটভাবে তার দাওয়াতি কাজ করছেন, তার অগোচরে এই মানুষগুলোর নেটওয়ার্ক তার কাজকে নস্যাৎ করার চেষ্টায় রত, ফলে তার চিন্তিত হওয়ার কথা। আর আল্লাহ বলছেন, লা তুতি, এটা নিয়ে চিন্তা করবেন না। তারা যে খেলা খেলছে তা আমি আপনাকে বলে দিচ্ছি। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। আর তাদের প্রকৃত অবস্থা আল্লাহ জানাচ্ছেন, মান্নাইল লিল খাইর মুতাদিন আথিম। তারা বলে বেড়ায় যে আমরা দেশের কল্যাণ কামনা করি, আমরা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব, আমরা জাতীয় স্বার্থ রক্ষা করতে চাই। আল্লাহ বলেছেন এই মানুষগুলোই তারা যারা ভালো যে কোনো কিছুকে বাধাগ্রস্ত করে। মান্নাইল লিল খাইর। আর তারা নিজেদের গণ্ডির মধ্যে সকল আইন ভঙ্গ করে, মুতাদ। আর তারা প্রতিনিয়ত পাপের মধ্যে আছে, প্রতিনিয়ত অন্যায়ের মধ্যে রয়েছে। এরা হলো সবচেয়ে খারাপ ধরনের মানুষ। মান্নাইল লিল খাইর মুতাদিন আথিম। একই সাথে এটা বর্ণনা করছে যে এই লোকগুলোর মনে অন্য কারো প্রতি শুভকামনা থাকে না, বরং তারা কল্যাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তারা কোনো ধরনের কল্যাণের প্রসার ঘটতে দেয় না। আর এই সবগুলো উল্লেখ করে আল্লাহ বলছেন, উতুল্লিন বাদা যালিকা জানিম। আরবিতে উতলা হলো একটা জমি যা কেটে ফেলা হয়েছে অথবা খুঁড়ে ফেলা হয়েছে। আপনার উঠোনে যদি পুকুর তৈরির জন্য একটা গর্ত খুঁড়েন, তখন এক পাশে মাটি স্তূপ করে রাখা হয়। এখন এই যে মাটিগুলো জমির মাটি থেকে আলাদা করা হয়েছে, এটাই উতলা। একজন ব্যক্তি যে উতুল, সে নিজেকে অন্য সকলের চেয়ে আলাদা মনে করে। অন্য সকলে হলো কীটপতঙ্গ এবং পশু, কীটপতঙ্গ এবং পশু। অন্য সকলে হলো শুধু সংখ্যা এবং পরিসংখ্যান। গুরুত্বপূর্ণ বিষয় হলাম আমি এবং আমার আশেপাশের মানুষজন। এগুলোই গুরুত্বপূর্ণ। অন্য সকলের সাথে যা ঘটার ঘটবে। আর শেষ অংশে আল্লাহ বড় ধরনের একটা অপমান করেছেন, বাদা যালিকা জানিম। সর্বশেষ যে অপমান আল্লাহ করেছেন তা হলো এই সকল বৈশিষ্ট্য ছাড়াও সেই ব্যক্তিটি জানিম। আরবিতে জানাম হলো এমন ব্যক্তি যে দাবি করে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে সে সেই গোত্রের অন্তর্ভুক্ত নয়, অথবা সে অবৈধ সন্তান, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে যার জন্ম। এরকম ব্যক্তিকে তারা